নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজ আমি আপনাদেরকে একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে কিভাবে মাছের চপ বানিয়ে নেবেন সেটা করে দেখাবো। যে কোনো দিন বিকেলে এরকম একটা চপ পেলে জাস্ট জমে যাবে। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি। প্রথমেই আমি আপনাদের কি কি নিয়েছি সেই উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2 পিস মাছ নিয়ে নিয়েছি ছোট একটা সেদ্ধ আলু, নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কিছুটা লঙ্কা কুচনো, আদা রসুন বাটা, নুন চিনি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নিয়েছি গোলমরিচের গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, চাট মশলা, আর নিয়েছি গরম মশলা গুঁড়ো, নিয়েছি কুচনো ধনেপাতা, আর নিয়েছি সাদা তেল। এখানে প্রথমেই আমি মাছটা সেদ্ধ করে নেব। মাছ সেদ্ধ করার জন্য জলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা রসুন বাটা ও পরিমাণ মতো নুন। মাছ ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। তারপর এক এক করে মাছের কাঁটাগুলো আমি বেছে নেব। এবার কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে তার মধ্যে আমি প্রথমেই কিছুটা নুন দিয়ে দেব। নুন দেওয়ার কারণে মশলাগুলো ছিটে আসবে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। এই কষাতে কষাতেই আমি দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এই পেঁয়াজ ভাজতে ভাজতে দিয়ে দেব পরিমাণ মতো নুন ও চিনি। এখন দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা ও কিছুটা গোলমরিচের গুঁড়ো। সব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে কাঁটা বেছে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। তারপর দিয়ে দেব সেদ্ধ আলু। সবকিছু একসাথে ভালোভাবে মেশাতেই এখানে আমি দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো ও চাট মশলা। সবকিছু খুব ভালো করে মিশিয়ে খুব সুন্দর একটা ভাজা ভাজা করে নেব। সবার শেষে দিয়ে দেব কুচনো ধনেপাতা। তারপর আমি এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দেবো। এবার একটা বোলের মধ্যে 3 চামচ কর্নফ্লাওয়ার পাউডার ও 2 চামচ ময়দা আমি নিয়ে নেব। আর নিয়ে নেব ব্রেড ক্রাম্বস। এবার এই ব্রেড ক্রাম্বস ও কর্নফ্লাওয়ার পাউডারের মধ্যে পরিমাণ মতো নুন ও গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
এখন কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে একটু একটু করে জল দিয়ে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার পাতলাও হবে না। এবার মাছের পুরটা হাতে নিয়ে আমি একটা শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো মাছের পুরটা গড়ে নিতে পারেন। তারপর আমি এই মাছের পুরটাকে কর্নফ্লাওয়ার ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব। এভাবে আমি ডবল কোট করে নেব। এইভাবে সব মাছের পুরগুলো আমি তৈরি করে নেব। এবার এই চপগুলো আমি 10-15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দিলে একটু চপগুলো সেট হয়ে যায়। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা রাখতে পারেন, না সময় থাকলেও আপনারা সঙ্গে সঙ্গে ভেজে উঠিয়ে নিতে পারেন। দেখুন, এইভাবে আমি সব মাছের চপগুলো গড়ে নিয়েছি। আমি 15 মিনিট পর চপগুলো এবার ভেজে তুলে নেব। আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেই ভাজবো। এইভাবে সব চপগুলো আমি ভেজে নেওয়ার পরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি।